কিতাবের মধ্যে স্পষ্ট আছে। ঈদকে কেন ঈদ বলা হয়? ঈদকে এই জন্য ঈদ বলা হয়, ইলাইহি আওয়াইদুল ইহসান, বান্দার দিকে আল্লাহ তাআলার ইহসান, দয়া, অনুগ্রহ পুনরায় ফিরে আসে। অর্থাৎ দীর্ঘ একটি মাস তার দিনের বেলা খাদ্য পানীয়, হালাল স্ত্রীর কাছে যাওয়া এটা নিষিদ্ধ ছিল। এই খাবারের অনুমতি, পানীয় অনুমতি, স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি, তার এই বিষয়টা আল্লাহ তাআলা আবার ফিরাইয়া দিয়েছেন। ঈদের চাঁদ উঠাতে রমজান শেষ না, তো আল্লাহ তাআলা ওই আগের হুকুম আবার কি নিষেধাজ্ঞা রহিত করে দিছেন, আর বৈধতার অনুমতি আবার ফেরত দিছেন। এই যে ইহসান, আল্লাহ দয়া করলেন। আল্লাহ তাআলা যদি চিরতরে বলতেন যে খানা বন্ধ, চিরতরে যদি বলতেন বাকি হায়াত পানীয় বন্ধ, বাকি হায়াত স্ত্রীর কাছে যাওয়া বন্ধ, তো আল্লাহকে বাধা দিবার কে আছে? তো আল্লাহ যে আবারও সেই হুকুম ফেরত দিলেন। আল্লাহ বললেন একবার আচ্ছা চাঁদ উঠামু, কিন্তু মনে করেন ঈদের চাঁদ উঠলই না, আপনি নতুন চাঁদ না উঠলে আপনি রোজা ভাঙবেন? রোজা ভাঙবেন কিভাবে? তো রব্বুল আলামিন নতুন একটা চাঁদ উঠিয়ে আল্লাহ তাআলা ওই পূর্বের ইহসান, দয়া, অনুগ্রহ আবার ফেরত দিলেন। এই জন্য এটাকে ঈদ বলা। ঈদ শব্দের অর্থ হলো ফিরে আসা। ঈদ শব্দের অর্থ আনন্দ না, পৃথিবীর কোনো অভিধানে ঈদ শব্দের অর্থ আনন্দ নাই। ঈদ মানে উৎসব, এটা পৃথিবীর কোনো ডিকশনারিতে নাই, এটা বানানো কথা। ঈদ মানে ফিরে আসা, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম পূর্বের পুনরায় ফিরে আসছে, এজন্য ঈদ। ঈদ মানে আল্লাহর দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা। প্রত্যেক জাতি গোষ্ঠীর ঈদ আছে তাদের মতো করে, আর এটা আমাদের ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাদ আবদালাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মন গড়া হাসি তামাশার বদলে এই দুইটি ঈদ দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তাহলে আল্লাহ তাআলা দিয়েছেন ঈদ, আল্লাহর দেওয়া ঈদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা করা। তাহলে যেটা আল্লাহর হুকুম, আল্লাহর দেওয়া, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা করা, সেইটা আপনি আমি আপনার মন মতো আমার মতো গান বাদ্য নাচ, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতার মাধ্যমে পালন করা, এটাই কি কথা ছিল? এটাই ইনসাফ ছিল? তাইলে ঈদ তো কারো বাপের না, ঈদ তো কারো দাদার দেওয়া না, ঈদ তো জাতিসংঘের সিদ্ধান্ত না, ঈদ তো বাংলাদেশের সংবিধানের কোনো অংশ না, ঈদ তো সরকারের কোনো বিষয় না, ঈদ তো মহান আল্লাহর দেওয়া। কার দেওয়া বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা করা। তিনি ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ঈদ পালন করছেন, ঈদের দিন, রোজার ঈদ, ঈদের দিন সকালবেলা ঈদগাহে যাওয়ার আগে বেজর সংখ্যক, মানে বেজর বোঝেন তো, জোর বেজর, বেজর মানে 1, 3, 5, 7, ওগুলারে কি কয়? বেজর সংখ্যক খেজুর খাওয়া সুন্নাত। এইটা কয়জনে পালন করছেন? হাত উঠান। এই ঈদের দিন একজন, মাশাআল্লাহ, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, এই তো সব মিলাই নিলে 10 জন হবে। বলে বাকিরা? বুঝাইলাম আর কি কথাটা। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আপনি তো সেটা খবর নিলেন, আপনি তো সেই খবরটা নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে যাইতেন, তো আরেক রাস্তা দিয়ে ফিরতেন, তো সেটা কয়জনে খেয়াল করছে? ওলামায়ে কেরাম বলছে কমপক্ষে রাস্তার এই পাশ ওই পাশ দিয়ে হলো এই সুন্নত আদায় করা উচিত। অর্থাৎ গেলাম তো আমি এদিক দিয়া, তো আমার রাস্তাই এটা, আর রাস্তা নাই মনে করেন, তাহলে কমপক্ষে আসার সময় আমি ওই পাশ দিয়া, মানে এই রাস্তার এই ওই বিপরীত পাশ দিয়েও যদি আমি আসি, তাইলেও সুন্নত আদায়ের সওয়াব। তো আমরা এটা কয়জনে খেয়াল করছি? কয়জনে আমরা খেয়াল করছি বলে?
এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ঈদের রাত্রে আল্লাহর কাছে কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ঈদের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত তাকবীর পড়ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কে কয়বার পড়ছেন? 10 বার পড়ছেন কয়জন? 20 বার পড়ছেন কয়জন? 50 বার পড়ছেন কয়জন? 100 বার পড়ছেন কয়জন? যেগুলো সুন্নাত, ঈদের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা পালন আপনি করলেন না, মন মতো, নিজের ইচ্ছা মতো। আমরা কেউ নাটক দেখলাম, কেউ সিনেমা দেখলাম, কেউ টেলিভিশনের মধ্যে যা মন চায় তাই দেখলাম, কেউ মোবাইলের মধ্যে যা ইচ্ছা তাই দেখলাম। যুবক ভাই, তোমরা তোমাদের পছন্দ মতো ঘুরলা ফিরলা, ডেকসেট বাজাইলা, গান গাইলা, কেউ কোনো মেয়ের সাথে সময় দিলা কিংবা আড্ডা দিলা বন্ধুদের সাথে, অশ্লীল অসভ্য নোংরা কথাবার্তা বললা। আহা ভাইয়া, এত বড় একটা রমজান, এত বড় শ্রেষ্ঠতম একটা মাস, একটা মাস পূর্ণাঙ্গ যাওয়ার পরে প্রথম দিন 1 মাস একটা মানুষ যদি ধারাবাহিক ওষুধ খাইল, ওষুধ মাত্র আইসগা ছাড়িল ওষুধটা, এইটার কি মেয়াদ, টেম্পার একটা দিনও থাকবে না? কথা বুঝেন না? একদিনও, মানে 1 মাস যাবত একটা মানুষ রোজা রাখলো, 1 মাস যাবত ইফতার করলো, 1 মাস যাবত সাহারি খাইলো, 1 মাস যাবত তারাবি করলো, একটা মাস পূর্ণাঙ্গ, এরপরে আজকে মাত্র রোজাটা ছাড়িল প্রথম দিন, আজকেই আবার নাফরমানি, আজকেই অসভ্যতা, আজকেই অশ্লীলতা। বলো ভাইয়া, বাবা আপনারা বলেন, আপনাদের যাদের ছেলেরা, যাদের মেয়েরা ঈদের দিন আনন্দ ফুর্তি আর নোংরামি, অসভ্যতার, অশ্লীলতার, বেহায়াপনা করলো, আপনাদের মেয়েরা যাদের ঘুরলো বেপর্দা, রাস্তায় রাস্তায় হাঁটলো, আর ছেলেরা পিছনে পিছনে টিটকারি দিল, মস্কারি করলো, বিশ্রী বাজে অসভ্য নোংরা মন্তব্য করলো, তো আপনাদের এই ছেলেটা তো রোজা রাখছিল, মেয়েটা রোজা রাখছিল, তো 1 মাস রোজা রাখার পরে একদিনও গুনাহ থেকে বাঁচবে না? ওষুধটা কি একদিনও কাজ করবে না? সাথে সাথে বমি করে নিল, সাথে সাথে। আফসোসের বিষয়।